গত বৃহস্পতিবার হাওড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি নির্দেশ দেন অবিলম্বে হাওড়া এবং বালি পুরসভার এলাকায় অবিলম্বে জল নিকাশি এবং পরিশ্রুত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। মুখ্যমন্ত্রী থেকে এই নির্দেশ পাওয়ার পর শনিবার হাওড়া সদরের 3 বিধায়ক উমেশ রায়, সঞ্জয় সিং এবং রুদ্রনীল ঘোষ বিভিন্ন এলাকার নিকাশি ব্যবস্থা এবং পাম্পিং সেন্টার ঘুরে দেখেন। ফি বছর বর্ষাকালে হাওড়া এবং বালি পুরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় কোথাও এক হাঁটু আবার কোথাও এক কোমর জল দাঁড়িয়ে থাকে। এতে সমস্যায় পড়েন বাসিন্দারা। এই সমস্যা থেকে মুক্তি পেতে গত বৃহস্পতিবার নিউ কালেক্টরেট বিল্ডিং এ জেলা শাসকের অফিসে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, জেলা শাসক, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ এবং 4 বিজেপি বিধায়ক। এই বৈঠকে জেলা শাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, যেখানে বিজেপি বিধায়কের সাহায্যে করতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে শনিবার বালির বিধায়ক সঞ্জয় সিং, উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় এবং শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ লিলুয়ার রানীঝিল, পচাখাল এবং উত্তর হাওড়ার পাম্পিং স্টেশনগুলোকে পরিদর্শন করেন। এছাড়াও নিকাশি নালা কোথায় কোথায় আটকে আছে এবং কিভাবে বর্ষার আগে পলি তুলে নিকাশি ব্যবস্থাকে স্বাভাবিক করা যায় তা তারা খতিয়ে দেখেন। তাদের সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কেএমডিএ এবং সেচ দপ্তরের আধিকারিকরা। একদিন সঞ্জয় সিং বলেন, আগে নিকাশি নালা সংস্কারের কোনো কাজ হয়নি, তাই এবারে বর্ষায় কোমর সমান জল যাতে গোড়ালি পর্যন্ত নামানো যায় তার কাজ করা হবে। নর্দমার উপর সব বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে। 2027 সাল থেকে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। উমেশ রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা সকলে কাজ শুরু করেছি। কিভাবে নোংরা জল দ্রুত নামানো যায় তার ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি পরিশ্রুত পানীয় জল কিভাবে ঘরে ঘরে পৌঁছানো যায় সে ব্যাপারে দ্রুত কাজ করা হবে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। आपका पूरा उत्तर हावड़ा मरेगा और यहाँ पे हम बाली में मरेंगे। पूरा यहाँ से पूरा एरिया से ना पूरा बेलूर और बाली का पानी निकलता है। अरे नहीं, रानी झील ये सब का एक ही रास्ता तो है। पूरा शहर का पानी गंगा जी में जाता है, उस तरफ जाता है ना। कोना 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 में जाएगा, कोना में बताइए मेरा सारा का प्लान है का कोना कोना से फिर उसको गंगा में डालेंगे। अपने आसपास আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে হাওড়া শহরের জল নিকাশি ব্যবস্থা, খাবার জলের ব্যবস্থা ঠিক করতে হবে। তার জন্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের লোককে নিয়ে আজকে সকাল থেকেই আমরা যে সালকিয়াতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হচ্ছে তার প্রজেক্ট বুঝলাম কত সময় লাগবে, দ্রুত গতিতে যাতে কাজ হতে পারে, তার মধ্যে কোথায় কোথায় বাধা আসছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যাতে এই খাবার জলের পুরো ব্যবস্থা সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা শুরু করতে পারি। তার জন্য আজকে আমরা যেখান থেকে জল টানা হবে গঙ্গায়, যে প্লান্ট আছে সে, যেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চলছে সে, আমরা সব ওই বিষয়টা আমরা 3 জন বিধায়ক, মাননীয় বালির বিধায়ক সঞ্জয় সিংজি, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ আর আমরা সমস্ত ডিপার্টমেন্টের লোককে নিয়ে বসলাম, আলোচনা হয়েছে। যেখানে যেখানে অসুবিধে ছিল সেটা ঠিক করে দেওয়া হবে, খুব তাড়াতাড়ি যাতে কাজ ফুল স্পিডে হোক আর সেপ্টেম্বরের আগে মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবে সে ব্যবস্থা হলো। তারপরে আমাদের এই জল নিকাশি ব্যবস্থার জন্যে যে বিভিন্ন জায়গাতে যেখানে কোনো খাল জমে আছে, পোচা খালে আমরা গেলাম, ওখানে পরিদর্শন করে দেখে এসেছি। এখন আমরা লিলুয়া পটুয়াপাড়ার এলাকায় আছি, যেখান থেকে পুরো খালটাই বন্ধ আছে। সে কোন বিভাগ কাজ করেছে, কত টাকা খরচ করছে কিছুই বোঝা যাচ্ছে না। একেবারে মানে একদম অরাজক একটা পরিবেশ,
টাকা টাকা এসছে, টাকা খরচ হয়েছে, কিন্তু কাজ দেখা যাচ্ছে না। এই যে লুট করেছে টিএমসি সরকার, তার লুটটা আজকে দেখা যাচ্ছে। কেন হাওড়ার জল বেরোচ্ছে না, সেই সব সমস্যা আজকে আমরা এখানে ধরে ফেলেছি। আমাদের সঙ্গে আমাদের বালি বিধায়ক আছেন, উনিও বিস্তৃতভাবে এই পুরো বিষয়টা বলবেন যে অবস্ট্রাকশন করে দেওয়া হয়েছে, কাগজে কাজ হয়েছে, ফিল্ডে কাজ হয়নি বলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে যেখানে পাইপ ফাটা আছে সেগুলো কি আবার নতুন করে মেরামত? খাবার জলের যত পাইপ কানেকশন সব নতুন পাইপ হচ্ছে। তার জন্যে একটা মানে হাউস হোল্ড কানেকশানের জন্যে আমরা নতুন পাইপ লাইনের জন্য একটা বাজেট তৈরি হয়েছে। সে টেন্ডারও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যাতে মানুষের বাড়িতে ফ্রেশ জলের জন্য নতুন কানেকশন দেওয়া হোক। পুরনো সমস্ত পাইপ লাইন বন্ধ করে দেওয়া হবে। পানীয় জলের জন্য হাওড়া পানীয় জলের বাজেট অলরেডি হয়ে গেছে, কিন্তু অমৃত প্রকল্পের কিছু আরও পয়সা আমরা নিয়ে এসে বাড়ি বাড়ি যে জল পৌঁছে দেওয়ার কথা, সে কাজটা আমরা দ্রুত গতিতে করব। সঞ্জয় দেখার মতন নেই এইখানে, যেখানেই দেখছি যে পুরো আমাদের বড় খাল হোক, ছোট খাল হোক, সুয়ারেজ হোক, সবটাই কিন্তু চোখ। এটাকে এখন তো অন্য লোকের দোষ দিয়ে তো কাজ হবে না, এবার আমাদের সরকার আছে, আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্যেই আমরা ইরিগেশন, কেএমডিএ, সুডা সমস্ত যারা এখানে কাজ করেন তাদেরকে আমরা নিয়ে মিটিং করছি, পজিশনগুলো দেখাচ্ছি। অন্তত যা হয়েছে হয়েছে, এখন কিন্তু সবকে কাজের মধ্যে নামতে হবে। বর্ষার আগে কি সম্পূর্ণ হবে? বর্ষার আগে আমরা চেষ্টা করছি। পুরো মানে মানুষকে তো উপকার করতে পারবো না, কিন্তু ওই যে হাঁটু অবধি যে জলে উনি হাঁটতেন সেটা গোড়ালিতে নিয়ে আসতে পারবো 2027-এ। কিন্তু আমরা এই জঞ্জাল মুক্ত, নিকাশি মুক্ত, শুদ্ধ পানীয় জল এইটা দেওয়ার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে খাল ড্রেন বুঝিয়ে তারা দখল করে মানে দোকান করে রেখে দিয়েছে, সেগুলো কি হবে? যারা যারা খাল বুঝিয়েছেন সবটা কিন্তু আবার খুঁড়ে আবার খাল করব। কেউ কোনো জায়গা কিচ্ছু বোঝাতে পারবেন না। আমাদের কাছে স্যাটেলাইট থেকে পুরনো ছবি নিয়ে, এখনকার ছবি নিয়ে আমরা দেখে নেব। আমরা আমাদের বালি মিউনিসিপ্যালিটি, হাওড়া কর্পোরেশন, আইটি টিমকে আমরা লাগিয়ে দিয়েছি। কোন কোন জায়গা আজকে পরিদর্শন করলেন দাদা? আজকে আমরা আমাদের একটা তো বড় কাজ ওয়াটার ট্রিটমেন্টের হচ্ছে, আমাদের সালকিয়াতে হচ্ছে, ঘুষড়িতে, ওইটা আমরা দেখলাম। তারপরে আমরা আবার গেছি এইখান থেকে ওই ভট্টনগরের দিকে চকপাড়া, ওই পাটটা দেখলাম। আর এখন এসছি এই 10 নম্বর পোল, এইটা দেখেছি, সবকে দেখিয়েছি। এইবার আমরা কেএমডি এর মাধ্যমে এই কাজটাকে করব। ধন্যবাদ।